মৃত্যুদণ্ড ও ২৬ বছরের জেল মাথায় নিয়ে দুর্নীতির আরও ২ মামলায় সাজা হলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ক্ষমতার অপব্যবহার করে পরিবারের নামে ২০ কাঠা সরকারি জমি বরাদ্দ দেয়ায় তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার রায় ঘোষণায় ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম জানান, পূর্বাচলে শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান সিদ্দিকের নামে ২০ কাঠা জমি বরাদ্দের আদেশ দেন শেখ হাসিনা। যদিও রাজধানীতে তাদের ফ্ল্যাট ও প্লটের তথ্য হলফনামায় গোপন করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আজমিনা সিদ্দিক ও রাদওয়ান সিদ্দিককে ৭ বছর করে কারাদণ্ড ও ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেন আদালত। দুইটি মামলায় আজমিনা সিদ্দিককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড। রাদওয়ান মজিব সিদ্দিককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড। আদালতে একজনের জবানবন্দিতে বেরিয়ে আসে, শেখ হাসিনার একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিনকে ভাই বোনের নামে জমি বরাদ্দের জন্য চাপ দেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। পরে রাজুকে আবেদন ছাড়াই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দের জন্য আদেশ দেওয়া হয়। ফলে নিজ নামে জমি না নিলেও অভিযুক্ত হন টিউলিপ সিদ্দিক। ২ মামলায় তাকে মোট ৪ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়। টিউলিপ রেজনা সিদ্দিককে ২ বছরের সশ্রম কারাদণ্ড, ১ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাস। শেখ হাসিনা সহ অন্যান্য সকল আসামিদেরকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ১ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড। এছাড়া রাজুক ও গণপূর্তের ১৪ জনকে ৫ বছর করে কারাদণ্ড দেন আদালত। তবে আত্মসমর্পণ করায় খুরশিদ আলমকে ২ বছরের সাজা দেওয়া হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের